আল্লাহ নবী বলেছিলেন, ও খাদিজা, ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি যদি আমি নবী আমার কদমে আপনি কুরবান করে দিলেন, আমি নবী আপনি আমার কদমে দিয়ে দিলেন, ও খাদিজা আপনি আমি নবী আপনার সম্পদ, আপনার সোনা দানা, আপনার মণি মুক্তা, আপনার উট দুম্বা, আপনার টাকা পয়সা, আপনার জানমাল গুলোকে, আপনার ইজ্জত আবরুকে সব যখন আমি নবী আমার উপরে আপনি সদর্পণ করলেন, আমি নবী আপনি যখন আমাকে দিয়ে দিলেন, আমি নবী এত আপনার কিনা সাজ সরঞ্জাম, এত সুন্দর জীবন যাপন পছন্দ করি না, আমি নবী গরিবী হালতের জীবনকে পছন্দ করি। ও খাদিজা, তাই এই সম্পদ আমি নবী যেটা ইচ্ছা সেটা কি করতে পারি। আল্লাহ নবীর কথা শুনে আম্মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন। রাসূল বললেন, ও খাদিজা, এই সম্পদ আমি নবী চাই না, আমি নবী এই সম্পদগুলো গরিবদেরকে সদকা করে দেব। রাসূলুল্লাহ যে আম্মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ সম্পদের মালিক আর আমি নই, আমি আপনার কদমে দিয়েছি, আপনি যাকে খুশি তাকে দিয়ে দেন। যিনি বললেন না, কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সমস্ত সম্পদকে গরিবদেরকে রাসূল দান করে দিয়েছিলেন। তার রাসূলুল্লাহ যদি চাইতেন এই সম্পদের উপরে ভিত্তি করে তিনি তো বড় মালিকানা হয়ে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জীবন মাস্তানি করে পার করতে পারতেন, পারতেন না? পারতেন না। রাসূল জানাতে লাগলেন, হে পৃথিবীর মানুষ, আমি রাসূলুল্লাহ নবী হয়ে, রাসূল হয়ে, পয়গম্বর হয়ে, একজন পয়গম্বর হওয়ার পরে রাসূল আমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, খুব সুখে শান্তিতে মাস্তানি করে দুনিয়াতে চলে যাব। আমার চলে যাওয়ার পরে আমার গরিব উম্মতেরা বলবে, আল্লাহ আমাদের নবী তো দুনিয়ার জমিনে দুঃখ কষ্ট কিছু বোঝে নাই, এজন্য আল্লাহ পাক আমার নবীকে ছোটবেলা থেকে দুঃখ কষ্ট, তারপরে দুনিয়ার জমিনে যতদিন রাসূল বেঁচে ছিলেন রাসূলুল্লাহর জীবন জিন্দেগিটাকে আল্লাহ গরিবী হালতেই পার করিয়েছেন। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ দুনিয়া জমিনে আমার আপনার নবীকে আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক দুনিয়াতে আমার আপনার নবী বিশ্ব নবীকে রহমতের সাগর করে পাঠিয়েছেন। নবী আমার রহমত, নবী আমার বরকত, নবী আমার সকল সৃষ্টিকুলের জন্য নবী আমার রহমত। ওই নবীর সমতুল্য আর কেউ দুনিয়াতে হবে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, প্রাণ খুলে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই মুঝকো পিলা দে ইশকি का जाम, तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्की का जाम, तो आका और मैं हो गुलाम। रब को दुलाले तुम भी तो हो, सबको सहारे तुम भी तो हो। रब को दुलाले तुम भी तो हो, सबको सहारे तुम भी तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो, सबसे प्यारे तुम भी तो हो। ए जी खुदा ने तुझको साला। আরেকটু জোরে হবে না? সকলে মিলে হবে না? নারী তাকবীর। এই तुझको मिला दे तुझको साला, तू आका और मैं हो गुलाम। तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। तू बसूरत वापस पल के, तू बसूरत वापस पल के, और सजन आ जाए चल के। तू बसूरत
सूरत वापस पल के और सजन आ जाए चल के तुम जो चाहो हो जाए पल में क्या से क्या हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह की जाने तेरा माकाम जुरे होबे ना रसूलेर मकाम के जाने अल्लाह जुरे बोललेन ना अल्लाह अल्लाह ही जाने तेरा माकाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम रब को दुलाले तुम भी तो हो रब को दुलाले तुम भी तो हो सबको सहारे तुम भी तो हो रब को दुलाले तुम भी तो हो सबको सहारे तुम भी तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो ये जी खुदा ने तुझको सलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ अल्लाहुम्मा सय्यिदना व अला आलि सय्यिदना मुसलमान घरे छेले मेरा बड़ा तरुणेरा ए नबीर उम्मती गणेरा अल्लाह पाक आमार नबीके दुनिया जमीनेते पाठालेन आमार आपनार नबी दूर नबी हबीबुल्लाहके अल्लाह पाक कत बड़ नियामत करे दिएछेन अम्मा जान आमिना रादियाल्लाहु ताआला आनहार घरे आमार नबी जखन एसेछिलेन आमार रसूल दुनिया जमीने आसार संगे संगे আপনার কানা কালো অন্ধকার ঘাটটাকে আমার আল্লাহ পাক হাবিবের তাবিবে লাবিবের আগমনের কারণে আল্লাহ পাক আলোকিত করে দিয়েছিলেন আমার আপনার নবী যে সময়ে দুনিয়ায় আসলেন ওই সময়টা না রাত ছিল না দিন ছিল সুবহে সাদেক ছিল ওই সময়টা ফজরের নামাজের ঠিক একটু মুহূর্ত আগে ওই সময় আমার নবীকে দুনিয়া জমিনে পাঠানো হয়েছে আম্মা জান আমেনা ফরমাতে লেগেছে আমার নবী দুনিয়া জমিনে যখন এসেছিলেন আমার রাসূলকে দুনিয়ায় পাঠানো হয়েছে আমি আমিনা লক্ষ্য করলাম আমার নবী যখন দুনিয়ায় আসলেন ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নবী পাকের এই ঠোঁট দুটো বিড়বিড় 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 করে নড়তে লেগেছে আমি আমিনা চিন্তা করতে লাগলাম কি ব্যাপার কি হয়েছে ছোট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এমন করে ঠোঁট যুগল কানা কেন এমন করে নড়ে আম্মা জান ফামাতে লেগেছেন আমি আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন করে মুখের দিকে আমার কানটাকে যখন পেতে দিলাম আমি স্পষ্ট ভাষায় শুনতে পাই উম্মতি 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 বলে আমার রাসূলুল্লাহ জিকির করছে এ নওজোয়ানেরা যে নবী দুনিয়া জমিনে এসে উম্মতের জন্য জিকির করে আম্মা জান আমিনা ফরমাতে লেগেছেন এ মক্কার মহিলারা এ মক্কার নিসাউনেরা জেনে রেখে দেন বলেন তো দেখি দুনিয়া জমিনে যখন কোনো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ওই ভূমিষ্ঠ হওয়ার পর আম্মা জানের রহমের ভিতর থেকে বাতনুনের ভিতর থেকে যখন কোনো বাচ্চা দুনিয়ায় আসে দুনিয়ায় আসবার পর ওই ঘরের ভিতরে আম্মা জানের রহমের ভিতর থেকে নাপাক পানি বা বদ রক্ত বার হয় না এই হয় না
আমি আব্দুল ওদুদ যখন আমার আম্মা জানের গর্ভ থেকে দুনিয়া এসেছিলাম, ঘরে নাপাক রক্ত বা নাপাক পানিতে ভরে যাচ্ছিল না, যায়নি? আল্লাহর রসুলের মা আম্মা বলছে, আমেনা বলছে, এ জগতের মহিলারা, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রসব করলাম। কসম আল্লাহর বলছি, যার হাতে আমি আমিনা আমার জীবন, যার হাতে আমি আমিনা আমার মৃত্যু, ওই মহান রবের কসম দিয়ে বলি, আমার বেটা দুনিয়ার জমিনে আসবার কারণে আমি আমিনা আমার ঘরে এক ফোঁটা বদ রক্ত বা নাপাক পানি প্রবাহিত হয় নাই। জোরে বললেন না? চিন্তা করেছেন? দুনিয়ার মানুষ কিছু কিছু মানুষ বলে আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ তো কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাবিব আপনি বলে দেন, কুল আপনি বলুন, ইন্নামা নিশ্চয় আনা আমি বাশারুম মানুষ, আপনাদের মতো একজন। কিন্তু কোন দিক থেকে? কাফেরেরা আল্লাহর রাসূল মুনাফিকদের কাছে যখন রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত দিয়ে গেলেন, কাফিরদের কাছে রাসূল যখন ঈমানের দাওয়াত দিয়ে গেলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু গির, আবু সুফিয়ানের মধ্য থেকে কিছু মানুষ তারা রাসূলুল্লাহকে বলছে, হুজুর মুহাম্মদ আপনি তো ফারিস্তা, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, অনেক কিছু করতে পারেন, আমরা মানুষ, আমরা সব পারি না, আমাদের অনেক সময় কাজকর্ম করতে হয়, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তখন আমার আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বললেন, হবে উম্মতকে আপনি বলে দেন, কাফেরদেরকে বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান এ আমার হাবিব আপনি উম্মতদেরকে বলে দেন, ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি সেই রব্বে কারীমের কসম দিয়ে বলি, সেই রব্বে কারীমের প্রশংসা দিয়ে বলি, সেই রব্বে কারীমের হাম দিয়ে বলি, শুরু করি, আমার আল্লাহ পাক আমাকে আপনাদের মতোই একজন মানুষ করেই পাঠিয়েছে। জোরে বলো। মানুষের মধ্য থেকে আল্লাহ আমার রাসূলুল্লাহকে নবী হিসাবে নির্বাচন করেছেন। আমার নবীর মতো উত্তম ব্যক্তি আর পৃথিবীতে আছে? নবীকে যদি বাঘের চেহারা দিয়ে হারেসা বাঘের চেহারা দিয়ে নবীকে যদি পাঠানো হতো, পাঠিয়ে দিয়ে যদি ফলতা থানা গ্রামে বলা হতো যে নবী এসেছে, সকলে হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে নেন, নবীর কাছে কেউ যেতেন? কারণ সকলে জানে বাঘের বৈশিষ্ট্য হলো লোকমা বানানো, মানুষকে দেখলে খেয়ে ফেলা। তাহলে রাসূলুল্লাহ যদি বাঘের আকৃতিতে রাসূলকে পাঠানো হতো, সেই ক্ষেত্রে নবীকে নবী বলে মানুষ মানতে ভয় পেত। এজন্য আল্লাহ পাক অন্য কোনো চেহারা না দিয়ে রাসূলুল্লাহকে মানুষের মধ্যে মানুষ আকৃতি দিয়েই রাসূলকে পাঠিয়েছে। জেনে বলুন দরুদ শরীফ, আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়েন, সাইয়্যিদিনা, একটু মোহাব্বতের সঙ্গে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের কুঠুরে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়েন, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি না এলে মক্কায় আলো হতো না ভুবনময়। আর একটু জোরে হবে না? সবাই মিলে হবে না? তুমি না এলে মক্কায় আলো হতো না ভুবনময়। তুমি না এলে মদিনায় আলো হতো না ভুবনময়। তোমারই কদমের শিলায় মরুভূমিতে ফুল ফোটায় শুধু তুমি। ওগো রাসূল তোমার জন্যে এই মন
কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ের কুঠুরে বাসা বাঁধে, হৃদয়ের কুঠুরে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। وعلى آل سيدنا মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নবীর উম্মতিরা, আম্মা আমেনা বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক আমার বেটাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন বটে, কিন্তু প্রসাব কালে আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষকে দিয়ে, দুনিয়ার কোন মানুষকে দিয়ে আমার নবীর প্রসাব কালে আল্লাহ পাক সাহায্য করেন নাই। দাত্রী রূপে আমার আল্লাহ পাক আসমান থেকে তার দয়ার জান্নাত থেকে 4 জান্নাতি মহিলাকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী তার নবীর মা রাতের বেলা খুটখুট 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 করে এমন করে প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। এ দুনিয়া মানুষেরা বলেন তো দেখি, দুনিয়া জমিনে আমরা কিনা বিবাহ করেছে, আমরা যারা বিবাহিত, আমাদের স্ত্রীর পেটে আমাদের ছেলে আমাদের মেয়েগুলো যখন ছিল, স্ত্রী ওই সময় যখন কিনা আপনার প্রসবের সময় এসে যেত, যত কাছাকাছি হয়ে যেত, ওই সময় ডেকে বলতেন, ও আমার স্বামী, ও আমার জীবন সঙ্গিনী, ও আমার জীবন সঙ্গী, ও আব্দুল্লাহর বাবা, আমার পেটের ভিতরে কেমন যেন বাচ্চাটা নড়াচড়া করে, আর আমার বেশি সময় নয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার। আপনি যেখানেই কাজে যান না কেন খুব সতর্ক থাকবেন, থাকবেন না বাড়িতে থাকবেন, সারাদিন যেখানেই থাকেন না কেন বাড়িতে রাতের বেলা থাকবেন, কারণ কখন কি হয়ে যায় এটা কেউ বলতে পারবে না। তাই আমার সঙ্গে এজন্যই আপনাকে থাকা লাগবে, যেহেতু আমার বিপদ কালে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আম্মা আমেরার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, রাসূলুল্লাহর মা দুনিয়ায় বেঁচে নাই, কে সাহায্য করবে, কে সহানুভূতি করবে? রাতের বেলা আম্মা জান এমন করে প্রসাব বেদনাটা পেটের ভিতরে ফুটফুট 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 করে প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। আম্মা জান কেঁদে 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 জানে যান, ও রব্বি মাবুদ, ও রব্বি আল্লাহ পাক, আমি আমিনা মাকে কে সাহায্য করবে? আল্লাহ পাক দয়াময় ডাক দিয়ে বলে, এ আমার বান্দা আমিনা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে যে বান্দা আমাকে একবার ডাকে, আমি আল্লাহ পাক ওই বান্দার 10 বার ডাকের সাড়া দিয়ে থাকে। এ আমার বান্দা, এ আমার বান্দি আমিনা, আমি আল্লাহ পাক আপনি আমার কাছে সাহায্য চেয়েছেন, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আমি আল্লাহ পাক নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনদেরকে আসমান থেকে সাহায্য পাঠিয়ে দেব। আম্মা জান আমিনা রাতের বেলা খুটখুট। আমি আব্দুল ওদুদ আজকে আপনাদের কাছে হাড়োয়া থানা থেকে এসেছি, সুদূর উত্তর 24 পরগনা থেকে, সুদূর হাড়োয়া থানা রাধানগর গ্রাম থেকে আপনাদের কাছে এসেছি। আমার মায়ের পেটের মধ্যে আমি যখন ছিলাম, আমি আমার মায়ের গর্ভে লাথি মেরেছি না মারিনি? আজকে আমি যত বড় হুজুর হই না কেন, যত বড় ইমাম সাহেব হই না কেন, যত বড় পীর সাহেব হই না কেন, মুহাদ্দিস মুফাসসির ফকি মুবাল্লিগ মুসান্নিফ হই না কেন, মা তার 1 ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কোনো আলেম পরিশোধ করতে পারবে না। সাধারণ মানুষের কথা তো আমি বাদই দিলাম, সাধারণ আমজনতার কথা তো বাদ দিলাম, যত বড় পীর সাহেব হোক না কেন,
কারণ রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ নিজেই বলেছে মা উফ অথবা আহ, এই যে শব্দটা করেছিল প্রসবকালে, এই শব্দের পারিশ্রমিক কিয়ামত পর্যন্ত তুমি তোমার মাকে দিতে পারবে না। জোরে বলো। রসুল বলতে বলতে বলছেন, নবী বলছেন, হে দুনিয়ার ছেলেরা, তোমাদের সমস্ত শরীরের চামড়াগুলোকে তোমরা যদি ছিলে ছিলে কেটে কেটে তোমাদের মা জননীর পায়ের জুতা বানিয়ে দাও, আমি রসুল বলছি তোমাদের মায়ের এক ফোঁটা দুধের ঋণ তোমরা উফ অথবা আহ এই শব্দের মূল্যায়ন তোমরা করতে পারবে না। জোরে বলুন। তাহলে মা বাবার সম্মান আছে না নাই? কত সম্মান! মা বাবার সঙ্গে বেয়াদবি করাটাও এটা হলো একটা কুফরি। পৃথিবীতে দ্বিতীয় খোদা হলো মা, এটা আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ হলাম প্রথম খোদা, তারপরে দুনিয়াতে তোমাদের আরেকটা খোদা রয়েছে, ওই খোদাটা হলো তোমাদের মা। আমার বাবাকে পৃথিবীতে কেউ বলতে পারবে না, আমার বলবার মতো ক্ষমতা নেই। আমার বাবাকে একমাত্র আমার মাই বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? এজন্য মায়ের ইজ্জত সবচেয়ে বেশি। জোরে বলুন। রসুল বলছেন হুমা জান্নাতুকা নারুক, রসুল বলছে তোমাদের মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা তোমাদের জন্য জাহান্নাম। মা যদি তোমার উপরে খুশি থাকে, দোয়া যদি করে, খোদা তোমার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। মা যদি তোমার উপরে অখুশি থাকে, তোমার জন্য আল্লাহ জাহান্নামের দরজাগুলো খুলে দেবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে মায়ের সঙ্গে সদাচরণ, ভালো কোমল ব্যবহার করতে হবে না হবে না? ঠিক করে বলেন, হবে না হবে না? সকলে আমরা যতদিন বেঁচে আছি, যাদের মা বাবা বেঁচে আছে, আমরা মা বাবার সঙ্গে সদাচরণ করব। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা, প্রাণ খুলে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আমার আপনার নবী বিশ্ব নবী আম্মা জান আমিনাকে যখন বায়ান ধরেছেন, আমার নবী যেহেতু আম্মা জানের গর্ভে তখন 6 মাস, আব্বা জান আব্দুল্লাহ তিনি গরমের অসুখে আওয়াবা নামক জায়গায় আব্দুল মুত্তালিব হুজুরের শ্বশুর বাড়ি, অর্থাৎ আব্দুল মুত্তালিব হুজুরের শ্বশুর বাড়ি আব্দুল্লাহর মামার বাড়িতে তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। আর দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ আম্মা জানের গর্ভে তখন 6 মাস। আল্লাহ নবীকে আম্মা আমিনা কষ্ট করে চোখের পানি ফেলে ফেলে, চোখের পানি ফেলে ফেলে, খেয়ে না খেয়ে অভাবে দুঃখে দুর্দশায় দিন রাত যাপন করে বেটাকে মানুষ করেছে। বেটাকে মা হালিমাতুস সাদিয়ার কাছে দিয়েছিলেন। আম্মা হালিমা আমার রাসূলুল্লাহ দয়ান নবী নবীকে লালন পালন করেছেন। আল্লাহ নবী দয়ান নবী নবী হাবিবুল্লাহ নবী আমার রাসূল আম্মা জানের কাছে 6 মাস এমন করে 6 বছর দূরে থাকতে লাগলেন। এমন অবস্থায় এমন বায়ান যখন ধরেছেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, আম্মা জান আমার আব্বা কি আমাকে মুহাম্মদ বললে ডাকবেন না, আমার কাছে কি আসবেন না? এই কথাটা শুনে আম্মা আমিনা আর চোখে পানি ধরে রাখতে পারলেন না, কারণ বেটাকে তো বুঝিয়ে বুঝিয়ে রাখা হয়েছিল। বেটা, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আব্বা ভালো জায়গায় রয়েছে, কবরটা ভালো না খারাপ? রয়েছে কোথায়? রয়েছে তো কবরে। কবরটা তো ভালো জায়গা। এই জন্য আম্মা জান বলেছিলেন, আম্মা জান বলেছিলেন, বেটা গো আপনার আব্বা জান ভালো জায়গায় রয়েছে, আল্লাহ যদি দেখা করান দেখা হয়ে যাবে। এই না বলে মিথ্যা কথা তিনি বলেন নাই। আম্মা জান বেটার সঙ্গে এমন কথা বললেন, আম্মা জান কান্না করতে লাগলেন। আম্মা জান যখন কান্না করতে লেগেছেন, ওই সময় আমার রাসূলুল্লাহ আম্মা জানের চেহারা দিকে তাকিয়ে ফেললেন। ও আম্মা জান, আম্মা জান, ও মা, আমি তো আপনাকে কোনো দুঃখ দেওয়া কথা বলিনি মা, আমি তো আপনার অন্তরে ব্যথা দেওয়ার মতো কোনো কথা বলিনি। তবে আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদছেন? আম্মা জান ওই সময় বলেছিলেন, ও
বাবা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো ব্যাপার নয় বাবা, তুমি আমাকে কোনো দুঃখ দাওনি, কষ্ট দাওনি, এমনি আমার চোখে পানি আসছে, আমার নিজের কষ্ট দুঃখের কথা আমার মনে পড়ছে। এই না বলে তারপরে দিনে আল্লাহ নবী আবারও ময়দানে খেলা করতে গিয়েছেন। যেই না খেলা করতে গিয়েছেন, সকল গ্রামের পাড়া প্রতিবেশী কাবিলা গোত্রের মানুষেরা, ছোট ছোট বাচ্চাগুলো খেলা করতে শুরু করে। আর যখন সন্ধ্যা এসে পৌঁছে যায়, ঘোর হয়ে যায়, তাদের আব্বা জান তাদেরকে নাম ধরে ধরে, এসএম ধরে ধরে, নাম ধরে ধরে ডেকে 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 নিয়ে চলে যায়। আর রাসূলুল্লাহর আব্বা আসেন না, রাসূলুল্লাহর আব্বা আসছেন না। রাসূলুল্লাহ সেদিন ইকরার বিল লিসান, আমার নবী তিনি সেদিনে ইকরার করলেন, রাসূল আমার নিয়ত করলেন আজকে যা হয় হবে। কারণ যারা খেলা করছিলাম সকলের আব্বা এসে নিয়ে গেল, সকলের পিতা এসে নিয়ে চলে গেছে, আমার বাবা আসেনি। আমার বাবা আজকে যতক্ষণ না আসবে আমি নবী ততক্ষণ বাড়িতে ফিরবো না। ঘোর হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন সব বাচ্চাগুলো খেলতে খেলতে তাদের বাবার সঙ্গে বাড়িতে চলে গেছে, কিন্তু রাসূলুল্লাহ আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে আসেননি। তো একটা বাচ্চাকে রাসূলুল্লাহর আম্মা জান আম্মা আমিনা জিজ্ঞাসা করছে, বাবা এ বেটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? আমার বেটাকে দেখেছেন? জি চাচি আম্মা জান, আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সব একসঙ্গে তো ময়দানে খেলছিলাম, আমরা যখন চলে আসছিলাম দেখছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আপনার টিলার উপরে, আলের উপরে বসে সে মাথায় হাত দিয়ে কি যেন চিন্তা করছে, ও দেখে এসেছিলাম বসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে আম্মাজান বলতে লাগলেন, আম্মা বলতে লাগলেন, বাবা চলো না একটু আমার বেটাকে দেখি সে কোথায় আছে। জোরে বললেন না, একটু জোরে হলো না? সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, জশ্নে মিলাদে মুস্তাফা, জশ্নে মিলাদে মুস্তাফা, ঈদে মাওলুদুন নবী, ঈদে মাওলুদুন নবী। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূলকে খুঁজতে আম্মাজান ছোট বাচ্চাকে নিয়ে গেলেন। গিয়ে দেখছে রাসূলুল্লাহ একটা আলের উপরে বা টিলা একটা উঁচু জায়গায় রাসূলুল্লাহ বসে মাথায় হাত দিয়ে আল্লাহর হাবিব গভীর মনোযোগে তিনি চিন্তা করছেন, আর চোখ যুগল ধরে রাসূলুল্লাহর অশ্রু ঝরছে। এটা ভালো সুসংবাদ নাকি কোনো দুঃসংবাদ? জি, বড় দুঃখের না? আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না গিয়েছে মুহাম্মদ বলে ডেকেছে, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু করে বলছে, মা আপনি এখানে এসেছেন কেন? মা কি হয়েছে আপনার? আপনি এখানে এসেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বলছে, বেটা তুমি এখনো বাড়িতে যাওনি, এজন্যই আমি মা আজকে তোমাকে ডাকতে এসেছি। তুমি কেন বাড়ি যাও না? তুমি এখানে বসে আছো কেন? সব বাচ্চারা চলে গেছে, তোমার খেলোয়াড় যারা ছিল, তোমার সাথী সঙ্গী সবাই বাড়ি চলে গেছে, তুমি এখানে কি করছো? বাবা চলো আমার সঙ্গে বাড়িতে চলো। জোরে বলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আম্মা জান, ও আম্মা জান, আপনি আমাকে বাড়িতে যাওয়ার জন্য খবরদার, খবরদার আপনি আমাকে জোর করবেন না। আজকে আমি নিয়ত করে নিয়েছি, আমার আব্বা জান যতক্ষণ না আসবে, আমাকে মুহাম্মদ বলে যতক্ষণ না ডাকবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ বাড়িতে যাব না। ও নওজোয়ানেরা, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কেঁদে 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 জারে জার হয়ে যায়। এবারে কি বলে বোঝায়, কি বলে আমার নবীকে, আমার রাসূলুল্লাহকে কি বলে বোঝাবো? কারণ হলো দুনিয়া জমিনে তার আব্বা জান যে বেঁচে নাই, এই কথাটা তাকে ইতিপূর্বে কোনোদিন শোনানো হয় নাই। এজন্যই আম্মা আমিনা কেঁদে 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 জারে জার হয়ে যায়। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিলেন, বেটা
দুনিয়ার সমস্ত দুঃখ সমস্ত দুর্দশাগুলোকে আমি মা তোমার মেটাতে পারবো, কিন্তু তোমার আব্বা জানের যে মায়া, আব্বা জানের যে অপার স্নেহ মোহাব্বত, এই রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি তোমার বাবার শখ মেটাতে পারবো না। তোমার আব্বা জান দুনিয়া জমিনে তোমার জন্মের 6 মাস আগে দুনিয়া তুমি যখন আমি আম্মা আমার গর্ভে যখন ছিলে, আমার গর্ভে থাকো অবস্থায় তোমার জন্মের 4 মাস আগে তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ কেঁদে 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 যারে যার ও মা 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 জননী মা গো, তাহলে আমার আব্বা বেঁচে নাই, আমার আব্বা দুনিয়া জমিনে বেঁচে নাই, আমার আব্বাকে আর জীবনে আমি দেখতে পাবো না, আমার আব্বা আমাকে মোহাম্মদ বলে ডাকবে না, আমাকে মোহাম্মদ বলে কোনোদিন কি আর ডাকবে না। মা 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 আমাকে মোহাম্মদ বলে আমার আব্বার জীবনে ডাকবে না, আমি জীবনে বাবার কোলেতে উঠতে পারবো না, আমি বাবার গলাটা জড়িয়ে ধরে জীবনে কি করতে পারবো না। মা আল্লাহ নবীর আম্মা আমেনা কেঁদে কেঁদে বললেন, ও বেটা মোহাম্মদ, না 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 বাপ, সব আব্বার সব মনের আশা পূর্ণ করতে পারলেও তোমার বাবার মনের আশাটা পূর্ণ করতে পারবো না। তোমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, এই খবরটা শুনে আমার নবী কেঁদে 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 যারে যার। আল্লাহ নবী বলেছিলেন, আম্মা জান ও মা জননী মা, চলেন না মা চলেন, আব্বাকে তো দেখতে পাই নাই, তবে আব্বা জানের কবরটা কোথায় একটাবার আপনি আমাকে দেখাবেন। আমি আব্বা জানে কবরে দাঁড়িয়ে গিয়ে কেঁদে 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 আমার আব্বাকে একটু আপনার কিনা বলে আসবো, আব্বা গো তোমার সন্তান মুহাম্মদ তোমার কবরের কাছে হাজির। এ দুনিয়ার মুসলমানেরা, এ বিশ্ব নবী উম্মতিরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আব্বা জানকে আর দেখতে পেলেন না। নবী আমার মাকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে দিন দাসী উম্মে আয়মানকে নিয়ে রাসূলুল্লাহ তিনি মদিনার পথে রওনা দিলেন। কোথায় রওনা দিয়েছিলেন? মদিনার পথে। এটি মক্কা এবং মদিনার মাঝখানে এই যে আওয়াবা নামক জায়গাটা, এটি বদরের ময়দান। এই বদরের ময়দানের কিছুটা আগে ডান দিকে আওয়াবা। এই আওয়াবা নামক জায়গাতে রাসূলুল্লাহর দাদুর শ্বশুর বাড়ি, মানে আব্দুল মুত্তালিব হুজুরের শ্বশুর বাড়ি। আর ওখানেই তিনি মামার বাড়িতেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন, অর্থাৎ ব্যবসা থেকে ফেরার পথে অত্যন্ত জ্বর। তারপরে তানাকে তানার মামার বাড়ি পাঠানো হয়েছিল এবং সেইখানে তিনি ট্রিটমেন্ট চলছিল, কিন্তু কোনো রকমে উপশম হয়নি, বরঞ্চ আরো বেশি বেশি অক্লান্ত পরিমাণে তিনি পরিশ্রম করবার কারণে শরীর কমজোরি হয়ে গেছিল। হওয়ার পরে অত্যন্ত জ্বরে তিনি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছিলেন। সেখানেই তানাকে মাটি মনজিল করা রয়েছে। এই আওয়াবা নামক জায়গায় উম্মে আয়মানকে নিয়ে দাসী উম্মে আয়মানকে নিয়ে রাসূলুল্লাহ পুত্রবধূ হযরতে মা আমেনা রাসূলুল্লাহর মা আর রাসূলুল্লাহ তিনজনে তারা পাড়ি দিলেন। পাড়ি দিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আম্মা আমেনা বললেন, বেটা ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গায় এই যে খাজুর গাছ আছে, এই জায়গাটাই হলো তোমার বাবার কবর। আমি তোমার বাবার শখ জীবনে মেটাতে পারবো না, তোমার বাপ কোনোদিন তোমাকে মুহাম্মদ বলে ডাকবে না। যা ডাকার যা কান্নাকাটি করার তোমার বাবার কাছে করে এসো, আর আমাকে বলো না বাপ আমি তোমার এই কান্না সইতে পারি না। যেটা বললেন না, তাহলে রাসূলুল্লাহর জীবন জিন্দাগিতে এমন দুঃখ এমন কষ্ট রাসূলুল্লাহ পইয়েছেন, সইয়েছেন, পার করেছেন, অতিবাহিত করেছেন। তারপরে রাসূলুল্লাহ ছোট ছোট থেকে টুক 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 করে রাসূল বড় হতে হতে আল্লাহর রাসূল ওই কবরের স্থানে দাঁড়িয়ে আব্বা জান করে ডাকছেন। আব্বা কোনো কথার সাড়া দিচ্ছেন না, ডাকের সাড়া দিচ্ছেন না। মরা মানুষের কবরের কাছে গিয়ে যদি কান্নাকাটি করা হয়, ডাকে সাড়া দেবে নাকি?
কথা বলেন না, কিন্তু ছোট বাচ্চা বুঝছে না। আল্লাহর রসুল আব্বা আব্বা করে ডাকছে, পিতা পিতা করে ডাকছে, আবোন বাবাজি আপনি একবার ডাকের সাড়া দেন, আপনার বেটা মোহাম্মদ এসেছে। রাসূলুল্লাহর বাবা ডাকের সাড়া দেন না। আল্লাহর নবী ওই সময় কবরের উপরে তিনি শুয়ে পড়ে লুটুপাটি খেতে লাগলেন, ছোট বাচ্চা কান্নাকাটি করছেন। এই অবস্থাটা দেখে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মা, তিনি দেখে তিনিও কাঁদছেন, কাঁদতে আল্লাহর হুকুমে হুজুর আল্লাহ পাক আমার রাসূলের মাকে ওখানেই দুনিয়ার জমিন থেকে তুলে নিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর মা আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক কেমন করে জাজরাতে মালাকুল মউতকে ডাক দিয়ে দিলেন, ও আমার ফেরেশতা মালাকুল মউত যান, চলে যান, আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ এতিম হয়েছে, আমার নবী 6 বছর বয়স, আমার নবী এতিম হয়ে গেছে, আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ এতিম অবস্থাতে আব্বার কবরের উপরে বসে বসে শুয়ে শুয়ে কান্না করে। এই মুহূর্তে আমার নবীকে সিনি বানিয়ে দেন, আমার নবীকে এবারে মা হারা করে দেওয়া হলো। আমার নবীকে দেখে আব্বা ডাকের সাড়া দেন না। নবী আমার আব্বার কবর থেকে আর তিনি সাড়া না পেয়ে নবী আমার ধুলো বালি মাখা অবস্থায় চলে আসলেন, ফিরে আসলেন, আম্মা জানকে ডাকতে লাগলেন, মা মা, ও মা জননী, মা ওঠেন, মা ওঠেন, আমার আব্বাকে এত ডাকা ডাকলাম মা, আব্বা জান একবারও ডাকের সাড়া দিল না। আব্বা জান আমি মুহাম্মদ, আমার ডাকের সাড়া দিল না, আমাকে আর বেটা বলে ডাকলো না, আমাকে আর একবারও ডাক দিল না। আম্মা চলেন চলেন চলেন, আমরা বারাত হয়ে যাবে আব্বা জান, আমরা বাড়ির পথে রওনা দিই। আম্মা এ নবীর উম্মতিরা, আল্লাহ নবী তার নবী আম্মার কাছে এসে যেই না নবী আমার ডাকতে লাগলেন, আম্মা আমেনার কোনো কথা বলে না, আম্মা আমেনা আর কোনো সাড়া দেন না, আম্মা আমেনা আর নড়াচড়া করেন না। আম্মা আমেনাকে আর দুনিয়া জমিনেতে পাওয়া যাবে না। আমার নবী পাকের আম্মা জানের হাতটা ধরে এমন করে ডাক দিতে বলছেন, আম্মা ও মা আপনি ওঠেন ওঠেন ওঠেন, আর ঘুমাবেন না মা, চলেন বাড়িতে যাই। কিন্তু নবীর মার দুনিয়ায় বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাকের মা আমেনা ওখানেই দুনিয়া থেকে বিদায় নিলে। তাহলে দুনিয়ায় কাটা ঘায়ে নুনের ছিটা, ঠিক কিনা? একদিকে বাবার কষ্ট, অপরদিকে রাসূলুল্লাহ যদি বা আসলেন এখানেই তার মাকে জীবনের মতো হারিয়ে দিলেন। রাসূলুল্লাহ মা ডাকছে, মা উঠছে না, মাকে ডাকছে, মা উঠছে না। উম্মে আইমান দেখলেন, নাকি মুখে হাত দিয়ে দেখছেন, হ্যাঁ বুকে হাত দিয়ে দেখছেন, না বেঁচে নাই। বেঁচে থাকলে তো একটা মানুষের বেঁচে থাকার একটা সিস্টেম বৈশিষ্ট্য আছে তো নাকি, তার পালস ওঠা নামা করবে, ঠিক কিনা? আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। রাসূল আমার কেঁদে 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 সেদিনে রাসূল আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি ছোট্ট বাচ্চা মোহাম্মদ জীবনে বাপকে চোখে দেখলাম না, আবার ওই ছোট বয়সে বাপ আর কবর দেখতে এসে মাকে হারিয়ে দিলাম। আল্লাহ কি বলবো, রাসূলুল্লাহর সে কান্নার কথা বলা যাবে না, রাসূলুল্লাহর সেই কান্না বর্ণনা করে শেষ করা যাবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মে আইমান দুইজনে তারা বালি সরাতে লাগলেন। বালি সরিয়ে ওই জায়গাতেই রাসূলুল্লাহর মা জননীকে জীবনের মতো দাফন করে দিয়ে রাসূল উমর সাল্লাল্লাহু তিনি দাদু আব্দুল মুত্তালিবের বাড়ি চলে এসেছিলেন। সুতরাং এটাই হলো রাসূলুল্লাহর শৈশব, মা এবং বাবাকে হারানোর একটা ইতিহাস তারিখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে বাড়ি তিনি থাকতে লাগলেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব যখন নবী আমার দয়ার রাসূলের 8 বছর বয়স, আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বুঝছেন না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চললেন, দুনিয়ার জমিনে এইভাবেই তার জীবন জিন্দেগি পার হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স, ওই সময় আল্লাহ পাক আসমান থেকে কোরআন নাজিল করলেন রাসূলের পাকের উপরে, রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক ওহী নাজিল করলেন। ওহীটা কি? আল্লাহর পবিত্র বাণী, আল্লাহর কোরআন। হাযা কালামুল্লাহ লাইসা কালামুল বাশার, এটি আল্লাহ পাকের প্রদত্ত কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবীর উম্মতিরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আপনার নবী, নবী আমার দুনিয়া জমিনে এমন ভাবে মানুষ হয়েছেন। আমার আপনার নবী চাচা আপনার আবু তালিবের কাছে থাকতে লেগেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার পরে চাচা আবু তালিবের কাছে থাকতে লেগেছেন। এর পথে চাচা আবু তালিব রাসূলুল্লাহ যখন 25 বছর বয়স, আর এমত অবস্থায় চাচা আবু তালিব আমার নবীকে মক্কা, আপনার মক্কা জমিনে সবচেয়ে ধনী মহিলা, বিধবা মহিলা, যার নাম হলো আম্মা জান তাহেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের খিদমতে পেশ করলেন। অর্থাৎ তার মাল সামগ্রী দেখার জন্য, প্রহরীর জন্য, তার ব্যবসা বাণিজ্য দেখার জন্য তাকে উপস্থাপন করা হলো। আল্লাহ নবী, নবী নবী আমার নবী, আমার বিশ্ব নবী, তিনি আম্মা খাদিজার প্রহরী হিসাবে, বাণিজ্যিক ম্যানেজমেন্ট হিসাবে তিনি কাজ করতে লাগলেন। কাজ করতে করতে রাসূলুল্লাহর 25 বছর বয়স, আল্লাহ নবীর ক্যারেক্টার, আল্লাহ নবীর আখলাক, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর বেশভূষা, আল্লাহ নবীর চলাফেরা, আল্লাহ নবীর ওঠা বসাটা এত ভালো লেগেছে। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা আব্দুল্লাহর জীর্ণ কুটিরের পুত্র আমার হাবিবুল্লাহকে বিবাহ করবার জন্য আরবের ওই আপনার কিনা বিধবা নারী, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান রাসূলুল্লাহকে বিবাহ করবার জন্য প্রস্তাব পাঠিয়ে দিলে। আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি। এই যে শিশু নবীর শিশুকালের যে ঘটনাটা, 5 দিন লেগে যাবে। কদিন? 5 দিন লেগে যাবে মিনিমাম। অনেক কথা তারিখে মুস্তাফার মধ্যে এসেছে, বুঝছেন না? সিরাতে আম্বিয়ার মধ্যে এসেছে, আমার হুজুরের কথা কাউসাসুল আম্বিয়ার মধ্যে এসেছে, আর গনিয়াতুত তালিবিনের মধ্যে এসেছে, বিশ্ব নবীর লাইফ হিস্টরিতে এসেছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ পাক আমার নবীকে কেন্দ্র করে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা বললেন না, এই কথার অর্থ কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই রাসূলের চরিত্রকে আল্লাহ পাক সকলের ঊর্ধ্বে স্থাপন করে দিয়েছেন। এই রাসূলের মধ্যে সবচেয়ে ক্যারেক্টার, সবচেয়ে ভালো গুড ক্যারেক্টার ম্যান হিসাবে যদি কাউকে নির্বাচন করতে হয়, কাউকে আপনারা দেখতে চান, আল্লাহ পাক বলছেন সেটিই হলো আমার রাসূল। জোরে বলুন। এরপরে আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে জগতের মানুষেরা, तमाम পৃথিবীর মানুষেরা, কাউকে যদি ফলো করতে হয়, কাউকে যদি আলটা মডার্ন হিসাবে আপনারা মানতে চান, আমি আল্লাহ বলছি আমার রাসূলকে আপনারা মেনে নেন। কারণ রাসূলুল্লাহর মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রটাই রয়েছে। জোরে বলুন। রাসূলুল্লাহর উত্তম চরিত্র দেখে মা খাদিজা আল্লাহর রাসূলকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়েছে। একজন মহিলা, ম্যারিড মহিলা আনম্যারিড একজন পুরুষকে বিবাহের প্রস্তাব পাঠাচ্ছেন। রাসূলুল্লাহর কাছে যখন প্রস্তাব পাঠিয়েছেন, তিনি বলছেন আমি জানি না, যেহেতু আমার দায়, আমি এখন আমার চাচা জানের অধীনে আছি, অতএব এটি আপনি চাচা জানের সঙ্গে বলুন। চাচা জান তো আমার আপনার মতো, বুঝছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25, আর মা খাদিজার বয়স কত? 40 সানাতান, 40 বছর। 40 বছর বয়সী একজন মহিলার সঙ্গে ইতিপূর্বে তার 2 থেকে 3 জায়গায় বিবাহ হয়েছিল, এবং প্রত্যেক জায়গায় স্বামীর সম্পদ তিনি পেয়েছিলেন। অগাধ সোনার ভান্ডার তার ছিল, সম্পদের ভান্ডার ছিল। মা
খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর বিবাহের জন্য চাচা আবু তালিব এই প্রস্তাব পেয়ে তিনি রাজি হয়ে গেলেন। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিবাহ করতে ইচ্ছুক আছেন? রাসূল বললেন, চাচা যান, যেহেতু আমার সমস্ত দায়ভার আপনার উপরে, আপনি যেটা করবেন আমি সেটাই খায়ের। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, আপনার মুত্তালিবের ছেলে আপনার আবু তালিব তিনি বিবাহের জন্য বন্দোবস্ত নিয়ে নিলেন। বিবাহ হয়েও গেল, অনেক কথা। এবারে বিবাহ হয়ে যাওয়ার পরে যেটাকে প্রথম রাত আমরা বলি, যেটি হলো বড় ইম্পর্টেন্ট এক নাইট, এই রাতটা হলো ফুলসজ্জার রাত, বা কেউ বলে বাসর ঘর, এই ধরনের বিভিন্ন রকমের কথা আছে, ঠিক কিনা রেওয়াজ। তো এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আনম্যারিড, আর যে মহিলাটার সঙ্গে রাসূলুল্লাহর বিবাহ হয়েছেন তিনি হলেন ম্যারিড, এবং ইতিপূর্বে তারা 2 থেকে 3 জায়গায় বিবাহ হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ কাছে যখন রাত্রিবেলা একটা ঘরে যখন এসে উপস্থিতি হয়েছেন, আল্লাহর রাসূল সর্বপ্রথম বললেন, খাদিজা আপনি যদি আমার সঙ্গে বসবাস করতে চান, আমাকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, সর্বপ্রথম আপনার কাছে একটা দাবি থাকবে। ওই দাবিটা হলো এই যা সম্পদ রয়েছে, এই সম্পদগুলো আপনি কি করবেন? রাসূলুল্লাহর এই কথা বলার আগে খাদিজা বলছে, রাসূলুল্লাহ আমার যা সম্পদ রয়েছে, যা ধন দৌলত রয়েছে, যা কিছু মাল সামান রয়েছে, সব আমি আপনার কদমে কুরবান করে দিলাম। কিতাবের মধ্যে এসেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ে তিনি 40 মণ সোনার মালিক ছিলেন। হাজার হাজার উট উষ্টি দুম্বা ছিল তার, ওসব তো পরের কথা। 40 মণ সোনার মালিক ছিলেন। সবকিছু রাসূলুল্লাহর কদমে সাফরাত করে দিলেন।